আমাকে কেউ পার্টির লোক সাহায্য করে না, কেউ করে না। এত দেখে আমি নিয়ে আসছে, কেউ একটা সাহায্য করে না। কিন্তু দিদি আজকে এসে আমাকে একটা বড় জিনিস উপহার দিলেন আমার নাতনিকে। আমার বিশ্বাস ছিল দিদির কাছে চাইলে আমি কিছু না কিছু পাবোই, আমার এটা বিশ্বাস ছিল ওনার ওপরে। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। স্কুল কক্ষ উদ্বোধনে মানবিক মুহূর্ত, সাংসদের আশ্বাসে ভরসা পেল তৃতীয় শ্রেণীর ছাত্রী অমৃতা। স্কুলের নতুন কক্ষ উদ্বোধনের অনুষ্ঠানে হঠাৎই বদলে গেল পরিবেশ। অনুষ্ঠানের মাঝেই তৃতীয় শ্রেণীর ছাত্রী অমৃতা মণ্ডলকে নিয়ে দৌড়ে সাংসদের কাছে এসে পড়েন তার ঠাকুমা। কাপা গলায় তিনি জানান, জন্ম থেকেই প্রতিবন্ধী অমৃতার পক্ষে প্রতিদিন স্কুলে আসা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। সাংসদের হাত ধরে হাউমাউ করে কেঁদে ফেলেন অমৃতার ঠাকুমা। সেই দৃশ্য দেখে মুহূর্তে আবেগঘন হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। বিষয়টি মন দিয়ে শোনেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানান, যেখানে শিক্ষায় পৌঁছতে অসুবিধা সেখানে আমি অবশ্যই পাশে আছি। সঙ্গে সঙ্গে তিনি আশ্বাস দেন, আগামীকালের মধ্যেই ছোট্ট অমৃতার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হবে, যাতে কোনো বাধা ছাড়াই সে স্কুলে এসে পড়াশোনা চালিয়ে যেতে পারে। একটি সাধারণ উদ্বোধনী অনুষ্ঠান সেদিন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল, যেখানে শিক্ষার অধিকার আর সহমর্মিতার বার্তাই হয়ে উঠল মূল বিষয়। ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ উঠবে অমৃতা মণ্ডল এখানে আজকে এসেছে, ওর দিদা আজকে এখানে এসেছে। এখানে সব বাচ্চারা তোমরা কি সুন্দর মেঝেতে বসে আছো, খেলছো, নাচছো, অনেক রকম স্পোর্টসে অংশগ্রহণ করছো। কিন্তু দেখো অমৃতা আজকে তোমাদের মতনই একজন ছোট্ট বাচ্চা, কিন্তু আজকে ও হাঁটতে পারছে না, ও চলতে পারছে না, ও তোমাদের সাথে কোনো খেলায় অংশগ্রহণ করতে পারে না, ও নাচ গানে অনুষ্ঠানে কোনো রকম অংশগ্রহণ করতে পারে না। কিন্তু ও পড়াশোনা করার ইচ্ছা আছে বলে দেখো প্রত্যেকদিন তোমাদের কাছে স্কুলে আসছে, তোমাদের সাথে বসছে, ক্লাস করছে। ও ছোট্ট বাচ্চা, আমি আজকে বলে দিলাম ওর জন্য আমি হুইল চেয়ার পাঠিয়ে দেবো কালকে স্কুলে। কাল থেকে তার কোনো অসুবিধা হবে না, হুইল চেয়ারে করে স্কুলে নিয়ে আসবে এবং হুইল চেয়ারে করে স্কুল থেকে নিয়ে যাবে। কালকের মধ্যে তোমার কাছে হুইল চেয়ার পৌঁছে যাবে আমার তরফ থেকে। সরাইয়ের এক স্কুলে নতুন শ্রেণীকক্ষ উদ্বোধন করতে এসেছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে ঘটল এক অবাক কাণ্ড। শ্রেণীকক্ষের মধ্যেই উদ্বোধনের মধ্যেই অনুষ্ঠান চলছিল, সেই সময় এক বৃদ্ধা মহিলা ছুটে এলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এসে তিনি বললেন যে আমার নাতনি ক্লাস 3-তে পড়ে, সে জন্ম থেকে প্রতিবন্ধী, সে হেঁটে চলে স্কুলে আসতে পারে না। একেবারেই সাংসদ সেই মুহূর্তে সেই চোখের জলে ভেসে গেলেন এবং সাথে সাথে তিনি ঘোষণা করলেন কালকের মধ্যেই সেই প্রতিবন্ধী বাচ্চা মেয়েটির কাছে একটি হুইল চেয়ার পৌঁছে যাবে। এলাকার মানুষ বলছে এমন মানবিক সাংসদ আগামী দিনে দেখিনি। এর আগেও বহু সাংসদ ছিল, বহু সাংসদ এসেছে, কিন্তু এই ধরনের সঙ্গে সঙ্গে একেবারে বিচার করে ব্যবস্থা করবে এরকম সাংসদ পাওয়া যায়নি। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক। দেখো, ছোট বাচ্চা আমি সবসময় বলেছি, এর আগের বছর আমি চুচুড়াতে একটি স্বাস্থ্য শিবির করেছিলাম এবং সেই স্বাস্থ্য শিবিরে আমার যেরকম সেখানে ফ্রিতে হেলথ চেক আপ হয়েছিল এবং কলকাতা থেকে প্রচুর ডাক্তাররা এসেছিলেন এবং সেখানে হেলথ চেক আপ করেছিলাম আমি চুচুড়াতে, এবং সেখানেও আমি চুচুড়াতে প্রচুর মানুষকে দিয়েছিলাম যাদের দরকার ছিল। তো আজকে আমি যখন পান্ডুয়াতে এসেছি, পান্ডুয়াতে এসে আমি স্কুলের আজকে আমার স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করতে এসেছি, কিন্তু আমি এখানে এসে দেখলাম সব বাচ্চারা কি সুন্দর খেলছে, দৌড়াচ্ছে। একটি বাচ্চা জন্মগতভাবে তার পা দুটি চলে না এবং সেই দিদার কোলে করে স্কুলে আসে, তার পড়াশোনা করার এতটাই ইচ্ছে এবং সে কোলে করেই ফেরত যায়। তার দিদার কাজ ছিল, তার বাবা মাও তার পাশে নেই, দিদার কাছে বাচ্চাটা মানুষ হচ্ছে। তো তার কাছে না দাঁড়াই, তাদের কে দাঁড়াবে, আমরা সবাই আছি, আমি তো একা নই, আমি মানে আমার সদস্যরা সবাই, আমরা সবাই কর্মী। কিন্তু আমি ওকে বললাম যে আমার তরফ থেকে আমি ওর জন্য কালকে একটা হুইল চেয়ার পাঠিয়ে দেবো, যাতে ওর কষ্ট না হয়, কারণ বড্ড ছোট, অনেকটা জীবন ওর সামনে পড়ে রয়েছে। হুইল চেয়ারটা পেলে ও আনন্দের সাথে চলতে পারবে। সব থেকে বড় কথা, দিদার অনেক বয়স হয়ে গেছে, কোলে করে অত বড় বাচ্চাকে নিয়ে আসতে পারেন না, তাই দিদার কথা ভেবেও এই হুইল চেয়ারটা আমি দিচ্ছি। আমার নাতনিটা হাঁটতে পারে না,
আমি কোলে করে করে সাইকেলে করে করে স্কুল নিয়ে আসি, খুব কষ্ট, হাগানো মোতানো খুব কষ্ট। দিদিকেই বললাম, দিদি বললেন একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবে, কিন্তু দিদিকে আমি এটা বলতে ভুলে গেলাম যে একটা ডাক্তারের যদি ব্যবস্থা করে দিত, মেয়েটাকে আমি ডাক্তার দেখাতাম। কি কষ্ট, কি কষ্ট। তো দিদিকে যখন বললেন যে বাচ্চারা চলতে পারে না, দিদি নিজেই বললো হুইল চেয়ার দেবো? হ্যাঁ, দিদি নিজেই বললেন ওর ম্যাডাম ও 5 বাচ্চার মতো স্কুলে আসবে, পড়াশোনা করবে, সবার সাথে ও হাঁটতে পারে না। আমারও দেখে খারাপ লাগলেন, আমার নাতনিটার খুব কষ্ট। এখন আপনি আপনার কাছে যখন এলো তখন কি সমস্যা জানিয়েছিলেন আপনি? হাঁটতে পারে না নাতনিটা, এই সমস্যা জানালাম, সাইকেলে করে করে নিয়ে আসতে হয়, এইটা ওনাকে বললাম, এইগুলোই জানালাম। দিদি কি নিজেই বললেন হুইল চেয়ার দেবে? হ্যাঁ, দিদি নিজেই বললেন হুইল চেয়ার দেবে। আমাকে কেউ পার্টির লোক সাহায্য করে না, কেউ করে না, এত দেখে আমি নিয়ে যাচ্ছে নিয়ে আসছে, কেউ একটা সাহায্য করে না। কিন্তু দিদি আজকে এসে আমাকে একটা বড় জিনিস উপহার দিলেন, আমার নাতনিকে। অনেক ভেবেছিলেন যে এইরকম আপনি বলার পর এরকম হবে কাজ, ভেবেছিলেন? হ্যাঁ, আমার বিশ্বাস ছিল দিদির কাছে চাইলে আমি কিছু না কিছু পাবোই, আমার এটা বিশ্বাস ছিল ওনার ওপরে। কি নাম আপনার? আমার নাম মণিমালা দাস। নাতনির নাম? অমৃতা মণ্ডল। কোন গ্রামে বাড়ি? আমার সরাই উত্তরপাড়ায় বাড়ি। এদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে বলো, তুমি কি এমনি স্কুলে কিভাবে আসো? সাইকেলে করে। কে নিয়ে আসে? দাদু। দাদু? হাঁটতে পারো না? না। পা চলতে পারো না? না। তো আজকে সাংসদকে দেখলে, রচনাদিকে দেখলে, হ্যাঁ, কি বললো দিদি? আমার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবে। এখন খুশি? হ্যাঁ। কতটা খুশি? অনেকটা। অনেক খুশি? হ্যাঁ। এবারে কি হুইল চেয়ারে করে স্কুলে আসবে? হ্যাঁ। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.